ভাঙচুর, অগ্নিসংযোগ শুরু হয়েছিল ঢাকায়। সেটি বিস্তৃত হয়েছে দেশের বিভিন্ন অংশে। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মেহেরপুরের সেই ঐতিহাসিক শ্রীদেবী জড়িত মুজিবনগর যার নাম, সেখানে পর্যন্ত ভাঙচুর এবং ধ্বংসলীলা চলেছে। খবর হচ্ছে, প্রথম আলো যেটি প্রকাশ করেছে, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের শেখ মুজিবুর রহমানের ভাঙা ভাস্কর্য পড়েছিল 2 কিলোমিটার দূরে। মেহেরপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য 2 কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজার এলাকায় সড়কে পড়েছিল। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন মুজিবনগর থানায় খবর দেন। পরে পুলিশ এসে মুরালের ক্ষতবিক্ষত অংশ তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত 12টার পর শতাধিক তরুণ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভেতরে ঢোকেন। পরে আজ ভোরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বেশিরভাগ অংশ কেদারগঞ্জ বাজার এলাকায় সড়কে পড়েছিল। পড়ে থাকা অংশে মাথা ও হাত ছিল না। খবর পেয়ে পুলিশ এসে ভাস্কর্যের ভাঙা অংশ নিয়ে গেছে। মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করা হয়েছে। কেদারগঞ্জ বাজার এলাকায় বাসিন্দা শফি মোহাম্মদ জানান, গতকাল রাতে একদল লোক ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভেতরে রড, হাতুড়ি, লাঠি, লোহা কাটা করাত নিয়ে প্রবেশ করে। তারা ঘণ্টাখানেক পরেই একটি সাদা রঙের ভাস্কর্য মুজিবনগর মেহেরপুর সড়কের কেদারগঞ্জ বাজার এলাকায় ফেলে রেখে যায়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সেই পুরনো বয়ান, খতিয়ে দেখছে। আমরা খবর পেয়েছি, কখনো খবর পাইনি, কেউ জানায়নি, আমরা এই ব্যাপারে খোঁজ নিচ্ছি, এই সমস্ত কথাবার্তা আর কি। গত 15 বছর যেটি শেখ হাসিনার আমলে পুলিশ যা বলতো, এখন অনেকটা সেরকমই তারা বলছে। যাই হোক, এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত 5ই আগস্ট বিকেল 5টার দিকে শতাধিক তরুণ যুবক রড, বাঁশ, হাতুড়ি নিয়ে স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করেন। প্রথমে তারা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটির মাথা ভেঙে গুঁড়া করে ফেলেন। একই সময় এলোপাতাড়ি 17 এপ্রিল গার্ড অব অনার ভাস্কর্যে আঘাত করে। আরো একটি বিক্ষুব্ধ দল অন্য ভাস্কর্যগুলোতে ভাঙচুর চালায়। কমপ্লেক্সের মধ্যে দেশের মানচিত্রের আদলে তৈরি করা মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে যুদ্ধের বর্ণনা সম্বলিত ছোট ভাস্কর্যগুলো ভেঙে আশেপাশে ছুঁড়ে ফেলা হয়। শহীদ স্মৃতিসৌধের প্রধান ফটকটি ভেঙে নিয়ে যাওয়া হয়। এই যে ভাঙচুর, তাহলে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি কি থাকবে না? বুঝলাম শেখ মুজিবের উপর তাদের ক্ষোভ, আক্রোশ, কিন্তু শেখ মুজিব মানেই তো সব মুক্তিযুদ্ধ না। মুক্তিযুদ্ধের তো অনেক স্মৃতি নিয়ে মেহেরপুর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, তাহলে সেটাও কি থাকবে না? অনেকগুলো প্রশ্ন আসছে, অনেকগুলো বিষয় সামনে আসবে ধীরে ধীরে, যেগুলো নিঃসন্দেহে ইউনূস সরকারকে বিব্রত করবে। এবং একটি রাজনৈতিক সরকার না, এটি অন্তর্বর্তী সরকার, সব দলের প্রতিনিধিত্ব করে, কিন্তু কোনো কোনো উগ্র অংশের কারণে ইউনূস সরকারের নানা বিষয় বিতর্কিত হচ্ছে। এবং যারা একসময় যথেষ্ট পরিমাণ একটি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র এসব পক্ষ নিয়ে যারা সোচ্চার থাকতেন, তারা কিন্তু এখন আস্তে আস্তে এই বিষয়গুলো সমালোচনা করছে। টিআইবি, হিউম্যান রাইটস ওয়াচ, 26 জন বিশিষ্ট বুদ্ধিজীবী, তারা কিন্তু বিবৃতি দিয়ে এই বিষয়গুলো সামনে তুলে ধরছে, যা ভবিষ্যতের জন্য ভালো কোনো ইঙ্গিত বহন করে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।